গুড মর্নিং। তোমাদের কর্মকর্তা ইউটিউব চ্যানেলের আরেকটি অঙ্ক ক্লাসে স্বাগত। আশা করি তোমাদের প্রিপারেশন খুব ভালোই চলছে। আর কর্মকর্তা ইউটিউব চ্যানেলে যে অঙ্কের ক্লাসগুলি এতদিন আমি তোমাদের করিয়েছি, আশা করি তোমরা সবাই এই অঙ্কের ক্লাসগুলিকে দেখেছো এবং তোমাদের ডাউট সলভ করে নিয়েছো। এখন যে ক্লাসটা চলছে জ্যামিতির উপর, আজকে জ্যামিতির আরেকটা ক্লাস নিয়ে আমি এসেছি। আজকের টপিকটাতে আমি খুব ইম্পর্টেন্ট, যেগুলি খুব কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট, এরকম একটা টপিক নিয়ে আলোচনা করব। ঠিক আছে? আর তোমরা তো জানোই কর্মবর্তী ইউটিউব চ্যানেলে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ইনফরমেশন এবং নোটিফিকেশন পেয়ে থাকো, যেরকম টেট 1, টেট 2, ত্রিপুরা পুলিশ, এসআই কনস্টেবল, হাইকোর্ট, রেলওয়ে, এসএসসি, জেআরবিটি 2, এরকমের সকল এক্সামে তোমরা ইনফরমেশন পেয়ে যাও। চলো আজকের ক্লাসটি আমি শুরু করি। ক্লাসটি শুরু করার আগে আজকের অঙ্কগুলি করার জন্য যে বেসিক টার্ম বা যে বেসিক আমার প্রপার্টিগুলি জানতে লাগবে, ওইগুলি নিয়ে আগে একটু আলোচনা করে নিই, যাতে তোমাদের অঙ্কগুলি বুঝতে সুবিধা হবে। আর আমি বলবো এই বিভিন্ন থিওরাম বা প্রপার্টিগুলি তোমরা নোট ডাউন করে রাখো, তাহলে তোমাদের অঙ্ক করতে সুবিধা হবে। ঠিক আছে? প্রত্যেকটাই খুব ইম্পর্টেন্ট এবং আমি বাছাই করা অঙ্ক করাচ্ছি, যাতে তোমাদের কি সুবিধা হয়। দেখো, আজকে যে টাইপের অঙ্কগুলো করাবো এগুলোর মধ্যে হলো কি, একটা সার্কেল থাকবে, সার্কেলের ভিতরে ট্রায়াঙ্গেল। ঠিক আছে? একটা সার্কেলের ভিতরে ট্রায়াঙ্গেল, এরকম টাইপের কি আজকে অঙ্কগুলো করাবো। তাহলে মানে কি, আমার আগে সার্কেল সম্পর্কে জানতে হবে। দেখি সার্কেল সম্পর্কে কি বলা হয়েছে। দেখো, আমি ইংলিশে এবং বেঙ্গলিতে দুটোতেই তোমাদের ইনফরমেশনগুলি প্রোভাইড করার চেষ্টা করছি। তোমরা এগুলি স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা খাতায় নোট ডাউন করে রাখতে পারো। ঠিক আছে? যেমন একটা সার্কেলের সেন্টার কোনটা, সার্কেলের ব্যাস কোনটাকে বলে বা ডায়ামিটার। ঠিক আছে? সার্কেলের রেডিয়াস কোনটাকে বলে বা ব্যাসার্ধ, সার্কেলের যা বা কর্ড কোনটাকে বলে। ঠিক আছে? সার্কেলের স্পর্শক কোনটাকে বলে, সার্কেলের ভেদক বা সেকেন্ড কোনটাকে বলে, এগুলি সবই দেওয়া আছে। ঠিক আছে? বা আরও ইনফরমেশন যেখানে আছে, সার্কেলের সেগমেন্ট কাকে বলে, মাইনর সেগমেন্ট কোনটা, মেজর সেগমেন্ট কোনটা, কর্ড কোনটা, মেজর আর্ক কোনটা, মাইনর আর্ক কোনটা, বৃত্তাংশ কোনটা, বৃত্তচাপ কোনটা, বৃত্তকলা কোনটা। ঠিক আছে? মানে আর্ক মানেই বৃত্তচাপ, সেগমেন্ট মানে হলো বৃত্তাংশ। ঠিক আছে? এই ইনফরমেশনগুলি আমাদের জানা থাকতে লাগবে, যে কোন অংশটা নাম কি। ঠিক আছে? তারপরে চলো আমরা আজকে আমি কয়টা, 4টা বা 5টা প্রপার্টি নিয়ে আলোচনা করব। আগে আমরা প্রপার্টিগুলি দেখে নিই। এখানে বলেছে যে একটি অর্ধবৃত্তের কোণটি একটি সমকোণ, সুতরাং এখন অর্ধবৃত্তের কোণ বলতে কি, অর্ধবৃত্ত মানে যদি একটা আমার সার্কেল থাকে, আমার যদি একটা সার্কেল হয়, সার্কেলটা যে সেন্টারটা থাকবে ওই সেন্টারের মধ্যে দিয়ে কি, যদি ডায়ামিটারটা ড্র করি, ডায়ামিটারটা ড্র করলে কি হবে, দুইটা সার্কেলে এটা ডিভাইড হয়ে যাবে। এর মানে কি, এটাকে অর্ধবৃত্ত বা সেমি সার্কেল বলে। এখন এই অর্ধবৃত্তের থেকে যদি আমি একটা ট্রায়াঙ্গেল ড্র করি, এরকম হবে বা এরকম হবে। হ্যাঁ, সেরকম ভাবেই ড্র করি না কেন, আমার এই যে অ্যাঙ্গেলটা তৈরি হবে, এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি অ্যাঙ্গেল হবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে। কি বলেছে, যে অর্ধবৃত্ত থেকে তৈরি, অর্ধবৃত্ত দ্বারা তৈরি ট্রায়াঙ্গেলের এই অ্যাঙ্গেলটা কত হবে, 90 ডিগ্রি। সবসময় 90 ডিগ্রি হবে, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে? এই অ্যাঙ্গেলটা কত হবে, 90 ডিগ্রি হবে। তারপরে দেখো পয়েন্টটা কি বলেছে, তারপরে বলেছে যে একই বৃত্তচাপে উপস্থিত কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ এর দ্বিগুণ হয়। কেন্দ্রস্থ কোণটা কি হয়, বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। মানে একটা সার্কেল, এটা হলো আমার সার্কেলটা, এই সার্কেলটার মধ্যে এটা হলো আমার সেন্টার। ঠিক আছে? সেন্টারের উপর যে অ্যাঙ্গেলটা হয়, এটাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ। ক্লিয়ার? আর বৃত্তের সার্কামফারেন্স, পরিধির মধ্যে যে অ্যাঙ্গেলটা হয়, এটাকে কি বলা হয়, বৃত্তস্থ কোণ।
বলেছে এটা যদি এক্স হয় এর মানে এটা হবে 2x, দ্বিগুণ হবে। ঠিক আছে, কেন্দ্রস্থ কোণ কত হবে? দ্বিগুণ হবে। কার থেকে? বৃত্তস্থ কোণের থেকে। বুঝতে পেরেছ? মানে আমি লিখতে পারি যে অ্যাঙ্গেল এটা কি হবে? অ্যাঙ্গেল এ হবে যে কেন্দ্রস্থ কোণ কত? অ্যাঙ্গেল ও, ও এর অর্ধেক, বা কেন্দ্রস্থ কোণ ও হবে বৃত্তস্থ কোণ এর ডাবল। এই ইনফরমেশনটা খুব ইম্পর্টেন্ট, আমি যখন সলভ করবো তখন দেখবে, খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন। ক্লিয়ার? যদি কোনো ডাউট থাকে কমেন্টে জানাবে কিন্তু। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেন না, সরি, নেক্সট পয়েন্টে। নেক্সট পয়েন্টটাতে কি বলা আছে যে একই বৃত্তের চাপে একই বৃত্তের সমান চাপে বা বৃত্তের চাপে দ্বারা ঘটিত বৃত্তস্থ সকল কোণই সমান হয়। এখন মনে করো আমি আর্ক বলেছিলাম, এই থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অবধি আমার একটা আর্ক। এই আর্কের উপর কি করলাম? আমি একটা ত্রিভুজ ড্র করলাম। ঠিক আছে, বা একটা কোণ, এই কোণটা ড্র করলাম এই আর্কের দুইটা পয়েন্টে। বলেছে এই দুইটা কোণ অলওয়েজ কি হবে? সমান হবে। আর যদি এই আর্কটার কথা ভাবি, এই আর্কটার কথা ভাবলে এই আর্কের যে পয়েন্টের মধ্যে যে দুইটা কোণ হয়েছে এই দুইটা কোণ কি হবে? সমান হবে। বুঝতে পেরেছ? কোনো সমস্যা? কোনো একটি বৃত্তের চাপের মধ্যে বৃত্তস্থ সকল কোণই কি সমান হবে। ক্লিয়ার? হয়ে গেছে? চলো 4 নম্বরে যাই। যখন অঙ্ক করবো তখন ডাউটগুলি আরো ক্লিয়ার হয়ে যাবে। এখন বলেছে একটি বৃত্তের মধ্যে যদি একটি কি চতুর্ভুজ থাকে তাহলে এটাকে বলা হয় চক্রীয় চতুর্ভুজ বা সাইক্লিক কোয়াড্রিলেটারাল। ঠিক আছে, এরকম যদি হয় তাহলে বলেছে যে অপোজিট যে অ্যাঙ্গেলগুলা, মানে ডি অ্যাঙ্গেলের অপোজিটে কি আছে? বি। এ অ্যাঙ্গেলের অপোজিটে কি আছে? সি। এর মানে অপোজিট অ্যাঙ্গেলগুলার সাম কি হয়? 180 হয়। মানে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি ইকুয়ালস টু 180 ডিগ্রি। আবার অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল ডি ইকুয়ালস টু 180 ডিগ্রি। ঠিক আছে, আমার এই হলো বেসিক, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট এবং বেসিক 4টা প্রপার্টি বা থিওরম। যে থিওরম বা প্রপার্টিগুলো আমি অ্যাপ্লাই করে আমার নেক্সট অঙ্কগুলিকে আমি সলভ করবো। ঠিক আছে, অঙ্কগুলি দেখতে লাগবে অনেক কমপ্লিকেটেড, বা যখনই আমি এই থিওরমগুলি অ্যাপ্লাই করব অঙ্কগুলি অনেকটা ইজি হয়ে যাবে। চলো আজকের ফার্স্ট অঙ্কতে আমি যাই। ফার্স্ট অঙ্কটা বলেছে কি যে এখানে ডি আর ই দুইটা অ্যাঙ্গেল দেওয়া আছে, এই দুইটা অ্যাঙ্গেল বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে দেখো আমি কি বলেছিলাম যে এটা একটা আর্ক, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে একটা আর্ক, এই দুইটা পয়েন্টের মধ্যে কি এই অ্যাঙ্গেলটা আর অ্যাঙ্গেলটা হলো কি ওই আর্কের বৃত্তস্থ কোণ। তাহলে কি বলেছিলাম যে সমান, মানে একই বৃত্তের চাপে অবস্থিত দুইটি বৃত্তস্থ কোণ কি হয়? সমান হয়। এর মানে বি ইকুয়ালস টু, সরি, ডি ইকুয়ালস টু কত হবে? ডি ইকুয়ালস টু 55 ডিগ্রি হবে। ক্লিয়ার? সেম এই পয়েন্ট আর এই পয়েন্টে সেম মার্কের মধ্যে অ্যাঙ্গেল দুইটা অ্যাঙ্গেল কি হবে? সমান হবে। মানে ই ইকুয়ালস টু 28 ডিগ্রি হবে। ক্লিয়ার? তাহলে কোন অপশনটা ঠিক? অপশন বি আমার রাইট অ্যান্সার। অপশন বি আমার রাইট অ্যান্সার। কোনো ক্যালকুলেশনই করতে লাগে না, দেখেছো? জাস্ট প্রপার্টি ইউজ করে, থিওরাম ইউজ করে আমার অঙ্ক হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন দেখি। নেক্সট কোয়েশ্চেনে বলেছে যে ফাইন্ড এফ জি এইচ। এফ বের করতে বলেছে, জি বের করতে বলেছে, এইচ বের করতে বলেছে। আচ্ছা দেখি, এখন দেখো আমি যদি এটাকে পয়েন্ট আউট করি, এ বি সি ডি, তাহলে এ বি সি ডি যে চতুর্ভুজটা, এ বি সি ডি এ চতুর্ভুজের অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল যে সি বা অ্যাঙ্গেল এফ যেটাকে আমি বলতে পারি, ঠিক আছে, এটা সাম করলে 180 হবে। কারণ কি বলেছিলাম? চতুর্ভুজের বিপরীত বিপরীত দুইটা কোণ কি হয়? কোণের যোগ 180 ডিগ্রি হয়। তাহলে আমি অ্যাঙ্গেল এ কত? 94, মানে অ্যাঙ্গেল এফ, এফ ইকুয়ালস টু কত লেখা যায়? 180 মাইনাস 94 ডিগ্রি। ক্লিয়ার? লেখা যায়।
তাহলে আনসার হবে কত 86 ডিগ্রি। তাহলে এফ আমার বেরিয়ে গেছে। এখন দেখো এই জি এটা একটা স্ট্রেট অ্যাঙ্গেল। আমি আগের ক্লাসে তোমাদের সব ধরনের অ্যাঙ্গেল সম্পর্কে বলেছিলাম। তাহলে স্ট্রেট অ্যাঙ্গেল মানে তাহলে কি হবে, স্ট্রেট অ্যাঙ্গেল হলে অ্যাঙ্গেল জি প্লাস এফ কত হবে 180 হবে। ক্লিয়ার? এর মানে 180 মাইনাস 86 কত হবে 94 হবে। 94। তাহলে জিও আমার বেরিয়ে গেছে। তারপর আমার বের করতে লাগবে এইচ। ক্লিয়ার? এখন দেখো যদি আমি এইচ বের করার জন্য আমি লিখি এটাকে আমি এ বি সি ডি ই দিই, তাহলে এ বি ই ডি, এই যে চতুর্ভুজটা, এই চতুর্ভুজটার ক্ষেত্রে এই দুইটা অ্যাঙ্গেল অপোজিট না? ঠিক আছে, এই দুইটা অ্যাঙ্গেল তো অপোজিট, মানে আমি লিখতে পারি অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল এইচ ইকুয়ালস টু 180 ডিগ্রি। দেখা যায় অপোজিট অ্যাঙ্গেল চতুর্ভুজের। তাহলে কি হবে, এইচ ইকুয়ালস টু কত হবে, এইচ ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস 94, এর মানে কি হবে 86। এর মানে কি এফ ইকুয়ালস টু 86, এফ ইকুয়ালস টু 86, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে। জি ইজ ইকুয়াল টু 94, জি ইজ ইকুয়াল টু 94 আর এইচ ইজ ইকুয়াল টু 86, মানে আমার অপশন এ আমার রাইট আনসার। অপশন এ আমার রাইট আনসার। দেখেছো তো, যখন আমি ফিগারটাকে দেখছি তখন লাগছে অনেকটা কমপ্লিকেটেড, অনেক ক্যালকুলেশন করতে লাগবে, বাট না, খুবই ইজিভাবে অঙ্কগুলো হয়ে যাবে। ঠিক আছে, চলো এখন যাই নেক্সট অঙ্কে। দেখি আজকে 3 নম্বর অঙ্কটাকে। 3 নম্বর অঙ্কটা একদম ইজি অঙ্ক। দেখো ফার্স্ট কাজ কি, আমার ফার্স্ট কাজ আমার এ কে ক্যালকুলেট করব। তাহলে এটা আমার কি একটা হোল অ্যাঙ্গেল, হোল অ্যাঙ্গেল কত হয় 360 সমান হয়। তাহলে আমি লিখতে পারি যে 230 ডিগ্রি, 230 ডিগ্রি প্লাস এ ইকুয়ালস টু 360 ডিগ্রি লেখা যায়। সরি, তাহলে এ ইকুয়ালস টু কত লেখা যায়, এ ইকুয়ালস টু 360 ডিগ্রি মাইনাস 230 লেখা যায়, মানে 130 ডিগ্রি। ক্লিয়ার লেখা যায়, বুঝা, কোনো সমস্যা নেই। এখন আমার এ বেরিয়ে গেছে না। এখন দেখো এটা একটা কেন্দ্রস্থ কোণ না, সেন্টারে। কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণের মধ্যে একটা রিলেশন শিখেছি কি, বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের হাফ, বা কেন্দ্রস্থ কোণ কি বৃত্তস্থ কোণের ডাবল হয়। এর মানে কি, এর মানে বি ইকুয়ালস টু এর হাফ হবে। বি আমার বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণটা কি হয় কেন্দ্রস্থ কোণের হাফ, বা কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের ডাবল। তাহলে এটা লেখা যায়। এর মানে কি 130/2 ইকুয়ালস টু কত হবে 65 ডিগ্রি। বিও আমার বেরিয়ে এসেছে। ক্লিয়ার? এখন দেখো এটাকে যদি আমি এ বি সি ডি চতুর্ভুজ ধরি, তাহলে এই বি অ্যাঙ্গেলটা আর সি অ্যাঙ্গেলটা কি, বা অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল সি কি হবে, প্লাস করলে 180 সমান হবে। তাহলে আমি লিখতে পারি যে আমি স্মল বি দিয়ে লিখছি, বি প্লাস সি ইকুয়ালস টু কত হবে 180। তাহলে সি ইকুয়ালস টু কত হবে 180 মাইনাস 65। ক্লিয়ার? 180 মাইনাস 65 মানে 115। বুঝতে পেরেছ? তাহলে আমার এ কত হবে 130, এ 130, বি 65 আর সি 115, মানে আমার অপশন বি রাইট আনসার। দেখো আরেকটা আরেকটা প্রসেস আমি আরেকটা জিনিস দেখিয়ে দিই। আরেকটা জিনিস আমি দেখিয়ে দিচ্ছি, দেখো এই যে সি অ্যাঙ্গেলটা, এই সি অ্যাঙ্গেলটা আমি আরেকটা প্রসেসে বের করতে পারি। আমি এখানে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেখো এটা এটা আমার, যদি আমি এ অ্যাঙ্গেলটা, এটাকে আমি বৃত্তস্থ কোণ ধরি, ঠিক আছে, অ্যাঙ্গেল সিটা আমার বৃত্তস্থ কোণ, এই বৃত্তস্থ কোণের জন্য কেন্দ্রস্থ কোণ কোনটা হবে, এটা না? এটা যদি আমার বৃত্তস্থ কোণ হয় তাহলে এটাকে আমি কেন্দ্রস্থ কোণ বলতে পারি।
আর তাহলে কি এই ফর্মুলাতে কি হবে, তাহলে অ্যাঙ্গেল সি ইকুয়ালস টু কি হবে, কেন্দ্রস্থ কোণের হাফ। তো এখানে কেন্দ্রস্থ কোণ কত, 230 ডিগ্রি, মানে 230 ডিগ্রি ডিভাইডেড বাই 2, ভাগ করলে কত হবে 115, মানে 115 ডিগ্রি। দেখো আনসারটা কিন্তু সেমই এসেছে। ক্লিয়ার? আমি অনেকভাবে আমার যদি এই প্রপার্টিগুলো আমার জানা থাকে তাহলে আমি অনেক বিভিন্ন রকমের আমি অঙ্কটা সলভ করতে পারি খুব কম সময়ে। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। যদি কোনো প্রবলেম বা ডাউট থাকে তাহলে কমেন্টে আমাকে জানিয়ে দিও। চলো নেক্সট কোশ্চেনে যাই। 4 নম্বর কোশ্চেন, একদম ইজি কোশ্চেন। দেখো, এটা যদি আমার বৃত্তস্থ কোণ হয় তাহলে কেন্দ্রস্থ কোণ এটাকে আমার ধরতে লাগবে। ক্লিয়ার? তাহলে বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণের মধ্যে আমি সম্পর্ক জানি। এখন এটা 360 হোল দিয়ে ছেড়ে আমি পরিবেলটা বের করতে পারবো। আর এটা যদি আমার 160 হয় তাহলে এটা কি আমার রিফ্লেক্স অ্যাঙ্গেল, জানো তো রিফ্লেক্স অ্যাঙ্গেল প্রবৃদ্ধ কোণ। তাহলে আমি রিফ্লেক্স অ্যাঙ্গেল ওটা বের করে ফেলি। ঠিক আছে, রিফ্লেক্স অ্যাঙ্গেল ও ইকুয়ালস টু কত হবে 360 মাইনাস 160 ইকুয়ালস টু কত হবে 200। ক্লিয়ার? আর অ্যাঙ্গেল এইচ ইকুয়ালস টু হবে 200 ডিগ্রি বাই 2, মানে 100 ডিগ্রি, মানে এইচ ইকুয়ালস টু 100। ক্লিয়ার? এখন জি, এখন দেখো এটা সেম আর্ক, এ আর্কটা কি সেম আর্কের মধ্যে দুইটা অ্যাঙ্গেল, এ আর্কের মধ্যে দুইটা অ্যাঙ্গেল, তাহলে দুইটা অ্যাঙ্গেল কি হবে, সমান হবে, মানে জি ইকুয়ালস টু এইচ। একই আর্কের মধ্যে উৎপন্ন দুইটি কোণ পরস্পর কি হয়, সমান হয়। ক্লিয়ার তো? বুঝা গেছে? তাহলে কি হয়, জি ইজ ইকুয়াল টু কত হবে 100, তাহলে এইচ ইজ ইকুয়াল টু 100, জি ইজ ইকুয়াল টু কত হবে 100, মানে অপশন আমার এ আমার রাইট অ্যান্সার। দেখেছো কত ইজি? দেখতে মনে হয় অনেক ক্যালকুলেশন করতে লাগে, বাট আসলে এরকম কিছুই না। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেনে যাই, আজকের লাস্ট কোয়েশ্চেন। লাস্ট কোয়েশ্চেনটা একদম ইজি অঙ্ক। দেখো এটা জি, এরকম অনেক অঙ্ক করেছি। ঠিক আছে, এটা আমার কি বলতে পারি, কেন্দ্রীয় কোণ। এটা আমার বিস্তস্ত কোণ। যদি এখানে বিস্তস্ত কোণটা হয় তাহলে আমার কেন্দ্রীয় কোণটা কি হবে, এটা হবে। ক্লিয়ার তো, নাকি কোনো কনফিউশন আছে? নেই? এর মানে আমি কি লিখতে পারি, জি ইকুয়ালস টু লেখা যায় 360 মাইনাস 106 ডিভাইডেড বাই 2। ক্লিয়ার তো? এর মানে হবে 254/2, কাটাকাটি করলে হয় 127, 127 ডিগ্রি। বি হবে আমার, বি আমার রাইট আনসার। ঠিক আছে, আচ্ছা এরকম যদি অঙ্ক থাকে, ঠিক আছে, মনে করো এরকম অঙ্ক দেখতে অপোজিটে আছে, তাহলে তুমি যদি ডাইরেক্ট ফর্মুলা ভাবো যে আমি ডাইরেক্ট ফর্মুলা শিখবো, তাহলে তুমি করতে পারো কি 180 থেকে 180 থেকে মাইনাস করে দেবে যে ভিতরের যে কোণটা থাকবে ওইটা 106 বাই, বুঝতে পেরেছো? যদি তুমি ডাইরেক্ট শিখতে চাও তাহলে আমি এইভাবেও বের করতে পারি। তাহলে কি হবে 180 ডিগ্রি মাইনাস, এটা যদি আমি কাটি তাহলে কি হবে 53, তাহলে 180 থেকে 53 চলে গেলে 721 ডিগ্রি।
বুঝতে পেরেছ? কোনো কনফিউশন আছে? কোনো কনফিউশন থাকার কথা নয় আশা করি। ঠিক আছে? আচ্ছা, যদি এরকম থাকতো, যদি আমাকে বলতো এখানের অ্যাঙ্গেলটা কত, আমি এডিশনাল একটু বুঝিয়ে দিচ্ছি তোমাদের, ঠিক আছে? এখানের অ্যাঙ্গেলটা কত, তাহলে এটা থেকে এটা কি হবে, হাফ হবে, মানে এটা হতো আমার কি 53, 53 ডিগ্রি। ক্লিয়ার? কোনো কনফিউশন? এখন এটা 53 ডিগ্রি, দেখো এখানে তাহলে এ বি সি ই, তাহলে এটা আমার একটা বৃত্তের মধ্যে চতুর্ভুজ হয়ে গেছে। তাহলে বৃত্তের মধ্যে চতুর্ভুজ, এটা এই দুইটা কি অপোজিট অ্যাঙ্গেল, মানে অ্যাঙ্গেল এ মানে 53 প্লাস অ্যাঙ্গেল জি এর ভ্যালু কত এসেছে 127, এটা যোগ করলে কত আসে দেখো, 180 আসে। তার মানে আমি যে বারে বলছিলাম যে বিপরীত কোণগুলো সাম করলে 180 হয়, এভাবেও প্রুফ করা যায়। বুঝতে পেরেছো? কোনো কনফিউশন আছে? দেখো ভিডিওটা আরেকবার দেখে নেবে, দুইবার যদি দেখো তাহলে সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আর যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দাও, আমি নেক্সট আরও তো ক্লাস নেবো, জ্যামিতির মধ্যে আরও ক্লাস হবে, আরও ক্লাস আসবে, চিন্তার কোনো কারণ নেই। আচ্ছা, আজকে একটা শুধু আমি হোমওয়ার্ক দিচ্ছি, এই হোমওয়ার্কটা করে আমাকে কমেন্টে এখনই অ্যান্সারটা জানাবে, ঠিক আছে? আশা করি তোমরা প্রিপারেশন ভালোভাবে করছো নেক্সট এক্সামের জন্য। আর যাদের বন্ধু বান্ধব এরকম এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে, আমি বলবো এই ভিডিওটা তাদের কাছে শেয়ার করে দাও, তাহলে কি তারাও উপকৃত হবে। ঠিক আছে? তো আজ এতটুকুই। গুড নাইট। জয় হিন্দ।